আসসালামু আলাইকুম। এবার কি তাহলে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না? এসব বিষয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে ঢাকাপোস্ট.com-এ। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণ অধিকার পরিষদের ভাইয়েরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন। নুরুল হক নূর ভাইকে রক্ত জড়াতে হয়েছে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফেসিবাদদের কেউ অংশগ্রহণ করতে না পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছেন না, সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে ফেসিবাদী হওয়ার জন্য যে দলটা জাতীয় পার্টি সব থেকে বড় দায়ী, সেই দলটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। রোববার 26 অক্টোবর দুপুরে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সবাই যে কঠিন মুহূর্তটা আমরা পার করছিলাম, এখানে অনেকে আমার সহযোদ্ধা আছেন, যাদের সঙ্গে আমি একসঙ্গে জেল কেটেছি। অনেক সহযোদ্ধা আছেন যাদের সঙ্গে একসাথে রাজপথে মিছিল দিয়েছি, স্লোগান ধরেছি। আমি আক্রান্ত হলে পরে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা অনেকে সেই মিছিলে অংশ নিয়েছেন। আমি গণ অধিকার পরিষদের সঙ্গে সেই উত্তল সময়ের দিনগুলো অনুভব করি। সেই দিনগুলোকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে দেখে যাব আজীবন। এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের এই সময়টা একটা ক্রান্তিলগ্ন সময় অতিক্রম করেছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, জবাবদিহি থাকবে, আইনের শাসন থাকবে, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে। সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি। অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি। জুলাই সনদের আইনে দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। তারপর এখন পর্যন্ত সেই জায়গাটি আমরা সুনিশ্চিত করতে পারিনি। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকেও সরকারের কাছে এবং কমিশনের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি বাংলাদেশকে এই সম্পর্ক উত্তোলন করতে হয়, তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে জুলাই সনদে তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট উত্তোলন আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই। আখতার হোসেন, বাংলাদেশের প্রত্যেকটা দল আইনি ভিত্তি চায়, বাধা কোনো জায়গায় আমাদের খুঁজে বের করতে হবে। যদি কারো দলীয় যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। আমরা বাংলাদেশের প্রশ্নে এক হতে চাই। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন। আপনারাও কি চান যে জাতীয় পার্টি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বা তারা কি আসলে আওয়ামী লীগ নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করবে না? কি মনে হচ্ছে এই বিষয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।